আজকে বানিয়ে ফেললাম একটু মোচা। দেখো, মোচাটাকে ভালো করে কেটে নিয়েছি বেছে। এবার প্রেসারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আর এখানে আমি আলু দেবো না, কুমড়োটাকে চৌকো করে কেটে নিয়ে আলুর মতন ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। না, আলুটা আমাদের ঘরে একটুখানি কমই খাওয়া হয়। এবার আমি এতে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ দিয়ে দেবো। একটু ডালচিনিও দিয়ে দিয়েছি। আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছি, কুমড়োতে দেবো। আর দেখলাম একটুখানি নারকেলও রয়েছে কোড়ানো, তাই নারকেলটাও দিয়ে দেবো। নারকেলটা দেওয়ার আগে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিলে এটা একটা সুন্দর গন্ধ হয়। একটু ভালো করে নাড়িয়ে নিলাম নারকেলটা। আর এদিকে আমি বাটির মধ্যে সব মশলা গুলে নিয়েছি। আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু জল দিয়ে গুলে রেখেছি। দেখো, এবার আমি ছোলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। ছোট্ট একটা টমেটো ছিল, আমি সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, মোচাটা আমি একটা সিটি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কুমড়োটা দিয়ে দিলাম। এবার মোচাগুলো দিয়ে দেবো। খুব ভালো করে নাড়াতে হবে যাতে মোচার মধ্যে জলটা না থাকে, পুরো মাখা মাখা হয়ে যাবে একদম। তখন বুঝবে তোমার মোচা রান্নাটা কমপ্লিট হয়েছে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আমাদের বাড়িতে একটুখানি ঝাল খায় বেশি। এটা একটু বাড়িতে আমি মশলা করে রেখেছিলাম, ভাজা মশলা, মানে ওই শুকনো চাটুতে যেটা করে, ধনে জিরে, একটুখানি শুকনো লঙ্কাও আছে এর মধ্যে। সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে খুবই সুবিধা হয়, অনেক কিছু রান্নার মধ্যে এটা দেওয়া যায়। আর এক চামচি ঘি দিয়ে দিলাম। মাঝে মাঝেই আমাদের বাড়িতে থোর, মোচা, কুচু শাক, ডুমুর, এগুলো হয়। এগুলো এত পরিমাণ আয়রন থাকে, শরীরের জন্য খুবই উপকার। এবার একটুখানি চিনি দিয়ে দিলাম।
এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে এসছে, কিন্তু আরো একটু নাড়াতে হবে। আমি তো মোচা খুবই ভালোবাসি, আর এটা খাওয়াও শরীরের জন্য খুব উপকার। ছোটবেলায় শুনতাম, মা দিদারা বলতো, তাই সেটাই মাথায় ঢুকে গেছে। তোমরা কে কে খেতে ভালোবাসো? আর অবশ্যই শরীরের কথা চিন্তা করে এগুলো